নওশাদ সিদ্দিকীর উচিত আরও বেশি করে এই রাজ্য সরকারের বিরোধিতা করা। যদি একটা মন্তব্যের জেরে আইনি নোটিশ দেয় তাহলে এরা রাজনীতিটাকে কতটা নিচে নামিয়েছে সেটা ভেবে দেখার প্রয়োজন আছে। হাওড়া, হুগলি, ২ পরগনা সহ আরও পার্শ্ববর্তী কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোতে বিশেষ করে এই আইএসএফ দলটা যখন তৈরি হয় তার প্রভাব বেশি, অর্থাৎ ফুরফুরার প্রভাব বেশি, অর্থাৎ চটিচাটা পীরজাদাদের থেকে যারা স্বচ্ছভাবে কথা বলছে তাদের জনপ্রিয়তা অনেক বেশি। সেই ক্ষেত্রে যদি এই মুসলিম ভোটটা যদি কেটে যায়, এই সংখ্যালঘু আদিবাসীর ভোটটা যদি কেটে মমতার পাশ থেকে সরে যায় তাহলে কলকাতার আশেপাশের অঞ্চলগুলো মমতার হাতছাড়া হয়ে যাবে। তাই একটা ভাঙড় সামলাতে না পারার জন্য ভাঙড়ে ৭-৮টা থানা করে দেয়া হলো, কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসা হলো। তো এরপরে যে অঞ্চলে আইএসএফ জিতবে সেই অঞ্চলে কি আবার ৭-৮টা করে থানা খুলবে নাকি? আমি আরও বেশি খুশি হতাম যদি ভাঙড় অঞ্চলটা কলকাতা পৌরসভার অঞ্চলে নিয়ে এসে ওই এলাকাকে পৌর পরিষেবা দেওয়া হতো। এই যে আইনি নোটিশ দিয়েছে, এতে কি কিছু হতে পারে বলে মনে করবেন আপনি? না, আমার মনে হয় না এতে কিছু হবে। এগুলো হচ্ছে ভয় দেখানো, চমকানো। একবার মেয়ে ঘটিত কেস দিচ্ছে, একবার মিথ্যা মামলায় ৪২ দিন জেল খাটাচ্ছে, একবার দিকে দিকে এফআইআর করাচ্ছে, তাকে রাস্তাঘাটে হ্যারাসমেন্ট করছে, পুলিশ গাড়ি রাখা নিয়ে বিধানসভার সামনে হ্যারাসমেন্ট করছে। তো এগুলো যত হ্যারাসমেন্ট করবে বিরোধী তত চাঙ্গা হবে, তত শক্তিশালী হবে। নওশাদ সিদ্দিকীর উচিত আরও বেশি করে এই রাজ্য সরকারের বিরোধিতা করা আর মুখ্যমন্ত্রীর সাথে কোনো রকম আর সৌজন্য সাক্ষাৎ না করা। যদি একটা মন্তব্যের জেরে আইনি নোটিশ দেয় তাহলে এরা রাজনীতিটাকে কতটা নিচে নামিয়েছে সেটা ভেবে দেখার প্রয়োজন আছে। যে ওয়াকফ বোর্ডটা হচ্ছে একটা বর্তমানে পশ্চিমবাংলার ওয়াকফ বোর্ড আর ওই বোতল ধরা পানশালা দুটো সমান হয়ে গেছে। হজ হাউসে মদের বোতল পাওয়া যায়, ওয়াকফ বোর্ডে খুঁজলে ওই মদ পাওয়া যাবে, গাঁজার কলকে পাওয়া যাবে, মোটা বান্ডিল টাকাও পাওয়া যেতে পারে, ইডির অভিযান করলে পাওয়া যেতে পারে। আমি বলবো অবিলম্বে যারা এই নিয়ে বেশি করে বলছেন, ওয়াকফ নিয়ে আন্দোলন করছেন, তারা সিমিলারলি একইভাবে বলুন যে ওয়াকফ বোর্ডটা যে দুর্নীতিগ্রস্ত হয়ে আছে সেটাকে স্বচ্ছ করার জন্য, সেটাকে একদম যারা গরিব মানুষের কাছে ওয়াকফ সম্পত্তির বেনিফিট পৌঁছে যায় তার ব্যবস্থা করার জন্য। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী বলছেন যে 48 কোটার মধ্যে তাকে জবাব দিতে হবে, এটা কি বলবেন? তো ওটা তো আইনি ভাষায় লিখতে হয়, লিখেছেন। নওশাদ সিদ্দিকী নিশ্চয়ই জবাব দেবেন। তবে এইসব আইনি নোটিশের এগুলোতে আইনি নোটিশ না করাই ভালো। একটা রাজনীতির জায়গায় থাকবে। সব জায়গায় যদি আইন চলে আসে, আদালত চলে আসে, তাহলে রাজনীতি বলে কিছু থাকবে না। তাহলে দুটো বিরোধী দলের নেতা যদি বিয়ে বাড়িতেও গিয়ে একসাথে বসে খায় তাহলে সেটাও তাহলে আইনি নোটিশ দেওয়াতে হয় কেন? একে অপরের বিরোধী কেন যাবে? তাই সেগুলো তো কোনো একটা স্বচ্ছ রাজনীতির একটা পার্ট হতে পারে না। রাজনীতির সৌজন্য সবসময় থাকবে। চাকরি এই হাইকোর্টেই বলেছিল যে সরকারের কাছে যে আপনারা যোগ্য বেশি দিলেন না, তারা প্যানেল বাতিল করলো, রাজ্য সরকার চলে গেল সুপ্রিম কোর্ট বাতিল করে দিল পুরো প্যানেলটাই। আজকে মমতা ব্যানার্জি নেতাজি ইন্দিরা স্টেডিয়ামে 26,000 চাকরি প্রার্থীদের দেখেছে, সেখানে 12,000 আসন সংখ্যা, 12,000 মানুষ রাস্তায় নাটক করতে ডেকেছে। যে সরকার, যে এসএসসি, যার মাথায় মুখ্যমন্ত্রী, এই ডাকাত রানী মুখ্যমন্ত্রী বসে আছে, তার নিচে দুর্নীতি হয়েছে, মুখ্যমন্ত্রী সব জানে। আবার নতুন করে ডেকে এখানে নাটক করছে, একটা আই ওয়াশ করার চেষ্টা করছে, অর্থাৎ ক্ষতে মলম লাগানোর চেষ্টা করছে। এমন ক্ষত হয়ে গেছে, মলম লাগান আর ইঞ্জেকশন লাগান, আর কিছু হবে না, আর কিছু হওয়ার নেই নতুন করে। মুখ্যমন্ত্রী বলছে যে আপনারা চিন্তা করবেন না, আপনাদের জন্য কিছু একটা ব্যবস্থা করবেন। কিছু একটা আগে আপনি বলুন না, কারা আপনার নেতারা চাকরির জন্য টাকা নিয়েছে, নাম ঢুকিয়েছে, মাল কামিয়েছে, নাম ঢুকিয়েছে, 75-25 ভাগ হয়ে গেছে। যদি সেই তালিকাটা প্রকাশ করে দেয় কোন নেতা টাকা নিয়েছে, এদের পিঠের চামড়া থাকবে না, এই চাকরি প্রার্থীরা এদের চামড়া গুটিয়ে দেবে। মুখ্যমন্ত্রী তাহলে দুর্নীতি যারা করেছে চাকরি, তাহলে আজকে যেমন ডাকলো চাকরি প্রার্থী, তাহলে বলছেন আপনি মলম লাগাতে, তো মুখ্যমন্ত্রীকে মলম লাগিয়ে কাদের বাঁচানোর চেষ্টা করছে? মলম লাগিয়ে নিজের দলের যারা দুর্নীতিগ্রস্ত নেতা তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে, নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। আপাত মস্তক যে দুর্নীতিগ্রস্ত শিক্ষামন্ত্রী, যে রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে যায়, খাদ্যমন্ত্রী জেলে যায়, বিধায়করা জেলে যায় চাকরি দুর্নীতিতে। এক বিধায়ক সিবিআই অফিসার ঢুকছে বলে মোবাইল ফোন ছুঁড়ে পুকুরে ফেলে দিচ্ছে, তার থেকে লজ্জাজনক কী আছে? সে আবার বৈঠক ডাকছে। এ বৈঠক না, এটা এই বিধানসভাটাও যেমন বৈঠকখানা করে দিয়েছে, এবার নেতাজি ইন্ডোরটাও এবার আগামী দিন সেটা হতে চলেছে। আমরা আরো খবর পেলাম যে প্রাইমারি যে 36,000 না 60,000 মতো চাকরি, তাতেও
গভর্নমেন্ট রয়েছে এবং হাইকোর্ট বলে দিয়েছে যে এর ওএমআর সিট অরিজিনাল সেগুলোকে নিয়ে আসার জন্য এটাও প্যানেল রাজ্য সরকারের সমস্ত নিয়োগে দুর্নীতি আছে। আমি বলি পুলিশের নিয়োগেও দুর্নীতি আছে, WBCS নিয়োগেও দুর্নীতি আছে। সাদা খাতা দিয়ে WBCS হচ্ছে, সে খবর এসেছিল। তো পশ্চিমবাংলা বর্তমানে রিক্রুটমেন্ট, এরা যারা মিথ্যা ভোটে যেতে, ভোট লুট করে যারা যেতে, তাদের দ্বারা কোনো স্বচ্ছ নিয়োগ হতে পারে না। এটা আমি মনে করি ইমিডিয়েট মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত। এই যে আপনারা কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন, আপনাদের নিয়োগ কারা দেয়? আমাদের নিয়োগ আমরা বার কাউন্সিলে এনরোল হয়ে অল ইন্ডিয়া পরীক্ষা পাস করে তারপর প্র্যাকটিসের নামি, এটা হচ্ছে প্রসেস। কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ভোট লুট করে মুখ্যমন্ত্রী হয়, একবার একটা ভোটে হেরে গিয়ে আবার জনগণের টাকায় উপনির্বাচন করায়, আবার MLA হয়, পঞ্চায়েতে ভোট লুট করে, পৌরসভায় ভোট লুট করে, জেলা পরিষদে ভোট লুট করে, সব জায়গায় ভোট লুট করে এবং বিধায়কও লুট করে। যদি আপনাদের এখানেও রাজ্য সরকারের নিয়োগ পদ্ধতি থাকতো তাহলে এখানেও দুর্নীতি ও যেখানে যেখানে মমতা সেখানে চুরি, সেখানে দুর্নীতি, যেখানে তৃণমূল সেখানেই তোলামূল, সেখানেই চুরি ডাকাতি সব। আগে চোরগুন্ডা বদমাস খুঁজে বেড়াতে হতো, বর্তমানে চোরগুন্ডা বদমাস আর খুঁজে বেড়াতে হয় না, তৃণমূল খুঁজলেই চোরগুন্ডা পাওয়া যায়। আজকে দেখলাম যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর বক্তব্য চলছিল এবং অসংখ্য মানুষ মালদা মুর্শিদাবাদ থেকে এসছে, তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাদের অভিযোগ যারা যোগ্য না তাদের সাথে নিয়ে মিটিং। ও নিজেদের শিক্ষা সেলের আমচা চামচা হয়তো তৃণমূলের খুঁজলে দেখা যাবে, তৃণমূলের ক্যাডারগুলোকে সামনে বসিয়ে রেখেছে ভয়ে, যদি কেউ বোতল ছুড়ে দেয়, কেউ জুতো ছুড়ে দেয়, সেই ভয়ে, কেউ মোবাইল ছুড়ে দেয়, এই ভয়ে হয়তো ও করে রেখেছে, সামনে চাকরি প্রার্থীদের যেতেই দেয়নি, সব পিছনে পিছনে বসিয়ে রেখেছে। এর নাটক করছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, আর কমাস মুখ্যমন্ত্রী আছেন, ইমিডিয়েট পদত্যাগ করুন, মানুষকে রেহাই দিন। আপনি বলছেন কমাজ মুখ্যমন্ত্রী আছে, তাহলে পশ্চিমবাংলায় দ্বিতীয় শক্তি কারা কে আছে? নির্বাচনে বোঝা যায়, মানুষ সঠিকভাবে ভোট প্রয়োগ করার সুযোগ পেলে এই মুখ্যমন্ত্রীকে নবান্ন থেকে ছুড়ে ফেলে দেবে। না, আপনি বলছেন যে কমাজ আছে, তাহলে নিশ্চয়ই আপনি জানেন যে পরবর্তী মুখ্যমন্ত্রী বা পরবর্তী কোন দল পশ্চিমবাংলায় ক্ষমতা আসবে। পশ্চিমবাংলার যারা বিরোধী দল আছে তারা সদর্থক ভূমিকা পালন করলে, মানুষের পাশে দাঁড়ালে তৃণমূলকে আর চয়েস করবে কেন? এ তো চোরের দল, বিরোধী সংগঠিত হচ্ছে না বলে এরা সুযোগ পাচ্ছে বারবার। সেই জন্য কি শুভেন্দু অধিকারীকে নানান সংখ্যালঘু মুসলমানের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করার পরেও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না? এটা মুখ্যমন্ত্রীর স্ট্যান্ড, শুভেন্দু অধিকারীর স্ট্যান্ড। আমি বলবো আপাত মস্তক পশ্চিমবাংলার যত সাধারণ ভোটার আছে তারা চায় না এই মুখ্যমন্ত্রী তৃণমূল দল থাকুক। ভয় দেখানো হয়, চমকানো হয়, তাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করা হয়, প্রলুব্ধ করা হয়, বোম মারা হয়, পিস্তল দেওয়া হয়, মদের বোতল দেওয়া হয় ভোটের দিনে, সেই দ্বারা ভোট করানো হয়। এটা যদি বন্ধ হয়, এই তৃণমূল বলে কোনো দল ছিল আগামী প্রজন্ম ভুলে যাবে। মুখ্যমন্ত্রী ডাইরেক্ট আজকে বলছেন যে CPM এর আমলেও গভর্নমেন্ট ছিল কিন্তু আমি তাদের চাকরি খাই, কিন্তু আজ বিকাশ আপনার ক্ষমতা আছে, আপনার 21শে জুলাই পালন করেন, 21শে জুলাইয়ের বিচার পেয়েছে, রিজওয়ানুর বিচার পেয়েছে, পার্ক স্ট্রিটের আপনি যেখানেই হাত ভরে দেন সেখানেই আর বিচার হয় না। আপনি বকটুয়ের বিচার করতে পেরেছেন? আপনি তো আপনার দলের নেতাদেরকে বাঁচাচ্ছেন বারবার, যারা দুর্নীতি করছে, যারা টায়ারের লিক সারাতো তাদেরকে বিধায়ক বানিয়েছেন, যারা বিড়ি ফোঁকে বিড়ি বেচে তাদেরকে বিধায়ক বানিয়েছেন, কোনো স্বচ্ছ লোককে বিধায়ক বানিয়েছেন? টাকার জেরে টিকিট পাওয়া যায় আপনার দলের নেতারাই বলে। সুতরাং আপনি কি বলবেন? আপনি দুর্নীতির মাথায় সবাই জানে, মানুষ সময়ের অপেক্ষা করছে, সঠিক বিরোধিতা যারা করবে তাদের পাশে দাঁড়াবেন মানুষ।